বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যুবলীগের ঝটিকা মিছিল ময়মনসিংহে, একযোগে ২৭ জন পুলিশ সদস্য প্রত্যাহার। ময়মনসিংহ নগরীর যুবলীগ ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ ২৭ জন পুলিশ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। আজ পৃথক অফিস আদেশে তাদের জনস্বার্থে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়। দ্রুতই ফাঁড়িতে নতুন পুলিশ সদস্যদের প্রদান করা হবে। ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, ব্যাংকে টাকা তুলতে না পেরে চট্টগ্রামে বিক্ষোভ। আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না। নিজেদের জমা রাখা টাকা তুলতে না পারা সহ বিভিন্ন ব্যাংকিং সেবায় ভোগান্তির অভিযোগে চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করেছেন। সোমবার ২৪ আগস্ট নগরের হালিশহর এলাকায় ব্যাংকটির জোনাল অফিসে গিয়ে তারা এসব অভিযোগ জানান। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী অংশগ্রহণ করেন। তারা এ সময় চিৎকার করতে থাকেন, তবে ব্যাংকের থেকে একটি টাকাও পাওয়া যায়নি। এদিকে রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম আনন্দে নিজের জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ আগস্ট তিনি সেখানে সফর করবেন। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রশাসনিক ব্যবস্থা, আবাসন এবং যানবাহন সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ বঙ্গভবনে প্রোটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এবারে জানাবো, ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সাবেক পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন সৈকত ৪৫কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রাত ১:১২টার দিকে ভৈরবের পৌর শহরের টিনপট্টি এলাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কাছে এমন ঘটনা ঘটে। নিহতের স্ত্রী এবং মায়ের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাই সহ কয়েকজন তাকে কুপিয়ে হত্যা করে। এতদিন আওয়ামী লীগের রাজনীতি করার কারণে মূলত তার উপর আক্রমণ চালাতে তারা সাহস পেত না। এখন আওয়ামী লীগ নেই, তাই এই সুযোগে তাদের জমিজমা দখলে নেওয়ার চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো, সৌদি আমিরাত সহ বিভিন্ন দেশের ৪৫ জাহাজকে কালো তালিকাভুক্ত করল ইরান। ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলের নিয়ম ভাঙার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের ৪৫টি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে। শুধু তাই নয়, এসব জাহাজের সঙ্গে সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের কাজে জড়িত অন্য কোনো নৌযানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আজ রাতে এক্সে দেয়া পোস্টে ইরানের নবগঠিত পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে বলে জানা গেছে। মূলত সৌদি আরবকে একরকম ধসিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে কার্যক্রম শুরু করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যেহেতু তাদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে, সুতরাং যুক্তরাষ্ট্রকে তারা কোনো ছাড় দেবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। যুবলীগের ঝটিকা মিছিল ময়মনসিংহে, একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার। নতুন করে আসলে বাংলাদেশে আবারও এক ভয়াবহ বিপর্যয় কার্যক্রম শুরু হয়েছে। আসলে বলা হচ্ছে, যুবলীগের নেতাকর্মীরা তারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ইত্যাদি নানা রকম স্লোগান দিচ্ছিলেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে ময়মনসিংহের বিভিন্ন এলাকায়। এরপরই তাদের বিরুদ্ধে আসলে কার্যক্রম শুরু করে পুলিশের সদস্যরা। তবে যথাযথভাবে আওয়ামী লীগের নেতাদের উক্ত
বিক্ষোভ মিছিল ঠেকাতে না পারার ঘটনায় এবং দায়িত্বে অবহেলার ঘটনায় পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে একযোগে বদলি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে বদলি করা হয়েছে। অবস্থা চলতে থাকলে আসলে নতুন করে দেশের অভ্যন্তরে আবারও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার কারণে মূলত তাদেরকে বদলি করা হয়েছে। এখন উক্ত পুলিশ ফাঁড়িগুলোতে নতুন নতুন পুলিশের সদস্যদেরকে নিয়োগ দেওয়া হবে। আর যারা কাজে ফাঁকি দিয়েছে তাদেরকে তাদের ব্যাপার নিয়ে খুবই গুরুত্ব দিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মূলত আওয়ামী দুর্বৃত্তরা তারা যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন, সুতরাং তারা যেন কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আওয়ামী দুর্বৃত্তরা তারা দেশের অভ্যন্তরে যে ধরনের ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে, আসলে এই বিপর্যয়ের মধ্য থেকে মূলত সবাইকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আসলে আর কোনো কিছু করার থাকবে না, এমন কথাই জানানো হয়েছে। দেশের অভ্যন্তরে যে ভয়াবহ বিপর্যয় চলছে সেই জায়গা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এজন্য ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। ব্যাংকে টাকা তুলতে না পেরে চট্টগ্রামে বিক্ষোভ। নিজে জমা টাকা রেখে তুলতে না পারা সহ বিভিন্ন ব্যাংকিং সেবায় ভোগান্তির অভিযোগে চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমানতকারীরা বিক্ষোভ করেছেন। আজ নগরের হালিশহর এলাকায় ব্যাংকটির জোনাল অফিসে গিয়ে তারা এসব অভিযোগ করেছেন। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী অংশগ্রহণ করে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কমিটির আহ্বায়ক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে ব্যাংকের যেসব গ্রাহকরা তারা তাদের আমানত রেখেছে, কষ্টার্জিত আমানত, কিন্তু সেই টাকাগুলো দিতে পারছে না। সময় তারা চিল্লাচিল্লি শুরু করে এবং তারা জানিয়েছে যে বর্তমান যিনি বাংলাদেশের অর্থমন্ত্রী রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তাকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে আসলে বিষয়গুলো খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সবকিছু অত্যন্ত জটিলভাবে আসলে সবকিছু চলে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে আসলে দেশের অভ্যন্তরে যে ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখান থেকে এই মুহূর্তে আসলে বের হয়ে আসা সম্ভব হবে না। কারণ দেখা যাচ্ছে যে এই কার্যক্রমগুলো খুবই দুঃখজনকভাবে করা হচ্ছে। বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত এক খারাপ কিছু বয়ে আনছে। কারণ ব্যাংকে টাকা রেখে টাকা না পেলে গ্রাহকদের যে সময় টাকার প্রয়োজন সে সময় টাকা না পায়, সরকারের প্রতি তারা বিনীত আবেদন জানিয়েছে যাতে করে তাদের টাকাগুলো দেয়া হয়। কিন্তু সেই টাকাগুলো দেওয়ার ব্যাপারে সরকার কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। সবকিছু বলা হচ্ছে আজ দেবে কাল দেবে। বিগত সরকারের সমস্যা নানাবিধ কথা শোনা গেলেও আসলে প্রকৃতপক্ষে এই সমস্যাগুলো আরও দীর্ঘায়িত হচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার ঠাকুরগাঁয়ে যাচ্ছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বর্তমানে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে আমরা আসলে সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে চাই, বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি বলে জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। তিনি আরও জানান দেশের মধ্যে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সবকিছু আমরা সুন্দরভাবে কার্যক্রম পরিচালিত করতে চাই। বিএনপির মহাসচিব হিসেবে তিনি দীর্ঘদিন অন্যায় অবিচারের মধ্য ছিলেন। এবার দল তাকে মূল্যায়ন করেছে, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তিনি এখন দেশকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন সেই প্রত্যাশা সবার। তবে মির্জা ফখরুল ইসলাম তিনি বিএনপি যখন দুর্দিনে ছিল তখন কিন্তু তেমন কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেননি বিএনপির এই মহাসচিব। সুতরাং তিনি রাষ্ট্রপতি হিসেবেও তিনি কি ব্যর্থ হবেন কিনা, ভালো কিছু করতে পারবেন সেটি আসলে সময় বলে দিতে পারবে। এই মুহূর্তে মির্জা ফখরুল সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে অনেকেই তাকে অপছন্দ করছেন, কারণ তার পারিবারিকভাবে শোনা গিয়েছে তিনি তার পরিবারের তার পিতা নাকি রাজাকার ছিলেন, অথচ মির্জা ফখরুল ইসলামই জামাতকে নিয়ে ৩ বেলা রাজাকার খেলায় মেতে ওঠেন।
ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আমিন সৈকত ৪৫ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। রাত ১:১২টার দিকে ভৈরব পৌর শহরের টিনপট্টি এলাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে এমন ঘটনা ঘটে। তার স্ত্রী এবং তার মা অভিযোগ করে বলেছেন যে তার চাচাতো ভাইরা মূলত তাকে হত্যা করেছে। এতদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তার চাচাতো ভাই এবং চাচাতো বোনেরা আসলে তার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি, কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে তিনি মূলত এখন ভালো অবস্থানে নেই, এই মুহূর্তে তিনি খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছেন। সুতরাং এই বিষয়টি হওয়ার কারণে মূলত তার চাচাতো ভাইরা তার উপর আক্রমণ চালায় এবং নতুন করে সেই সব সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে এই ধরনের ঘটনা যেভাবে শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে যে ধরনের ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না। দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে আক্রমণ শুরু হয়েছে সেটা আসলে সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। এখান থেকে পুরো রাষ্ট্রটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে।